বাংলা মদও যে এত সুন্দর খেতে হয় জানতাম না। গোয়ার স্পেশাল উরাক। এই হচ্ছে কোলা বিচ। ও অপূর্ব লাগছে, অপূর্ব। মানে পালোলেমের থেকেও আমার এই জায়গাটাকে বেশি ভালো লাগছে। একটা সুন্দর বিকেলের সাক্ষী থাকলাম আজকে আমরা সবাই মিলে। গোয়া নামটা শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে রঙিন নাইট লাইফ আর ভিড়, কিন্তু সাউথ গোয়া আমাকে দেখিয়েছে এক অন্য রূপ। স্কুটি নিয়ে সবুজে ঘেরা রাস্তা পেরিয়ে পৌঁছে গেছি স্বপ্নের মতো সুন্দর পালোলেম বিচে। গোয়ার লুকিয়ে থাকা হিডেন জেম কোলা বিচ আর ইতিহাসের সাক্ষী কাবো দে রামা ফোর্টে। শুধু ঘোরাই নয়, চেখে দেখেছি গোয়ার বিখ্যাত স্থানীয় পানীয় ফেনি এবং উরাক। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই দক্ষিণ গোয়া ভ্রমণ পর্বটি। নমস্কার সকলকে, নতুন আর একটা ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাউথ গোয়ার যে প্রপার্টি বেনাওলিম বিচের ট্রিবো গ্র্যান্ড রয়্যাল ইকো রেসিডেন্সি থেকে। আর এখন সময় হয়েছে বেলা 12টা, আর আমরা এখন দেখতে যাচ্ছি হচ্ছে সাউথ গোয়ার যে লোকাল সাইট সিন সেইখানে। আমরা ফার্স্টে যাবো হচ্ছে পালোলেম বিচে। আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় 38 কিলোমিটার। আর এখানে আমাদের গাড়ি ঠাড়ি সব চলে এসছে। আমরা 3টে স্কুটি রেন্ট করেছি। এখানে স্কুটি রেন্ট কিন্তু 500 টাকা করে, নর্থ গোয়ার তুলনায় একটু বেশি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সাউথ গোয়াটা একটু বেশি কস্টলি নর্থ গোয়ার থেকে। আর এছাড়া আপনারা গাড়ি করে যেতে পারেন। গাড়ি পুরোটা ঘোরাতে 5,500 টাকা করে নেয় একটা 6 সিটার গাড়ি। আর যদি 4 সিটার হয় ওটা ওই 4,500 টাকা মতো নেয়। তো তাদের সাথে সেটা করেও আপনারা ঘুরতে পারেন। যাই হোক, এবারে আমরা বেরিয়ে যাই। এখান থেকে অনেকটা সময় লাগবে আমাদের পালোলেম বিচ যেতে। চলুন আজকে একটা সুন্দর যাত্রার শুভ সূচনা করা যাক আমাদের এই বেনালুম বিচের স্টে থেকে। জাতীয় সড়ক 66 ধরে আমাদের যাত্রা শুরু হলো পালোলেম বিচের দিকে। দূরত্ব প্রায় 38 কিলোমিটার। যদি আপনারা 2 চাকায় পালোলেমের দিকে যান তাহলে প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। রাস্তার দুধারে সবুজ জঙ্গল, ঢেউ খেলানো রাস্তা এবং রোমাঞ্চকর পাহাড়ি ঘাটি। পালোলেম বিচ যাওয়ার পথে বালি বলে একটা জায়গা আছে, ওখানে দাঁড়িয়েছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। কিন্তু এখান থেকে এরকম একটা চিকেন কোলাপুরি নিয়েছি। এটা হচ্ছে পুরো গোয়ানি স্টাইলে। একটু খেয়ে দেখা যাক কেমন খেতে গ্রেভিটা। ভালো খেতে, কিন্তু আমাদের ওখানে থেকে টেস্ট একটু ডিফারেন্ট। এটা গোয়ানিজ মশলা দিয়ে করা আছে। আর এর সাথে নিচে হচ্ছে গোয়ার স্পেশাল উরাক। এটাকে আমরা যেরকম মানে বাংলা বলি মদ, সেটা হচ্ছে উরাক। এখানে কাজুর যে প্রথম নির্যাসটা সেটা দিয়ে উরাক তৈরি হয়। আর আগের দিন খেয়েছেন হচ্ছে ফেনি, ওটা হচ্ছে সেকেন্ড যে নির্যাসটা তৈরি হয় ওটা হচ্ছে ফেনি তৈরি হয়। তো এটা খেয়ে দেখা যায় কেমন খেতে। বাংলা মদও যে এত সুন্দর খেতে হয় জানতাম না। কমেন্ট করে জানাবেন যে কারা কারা গোয়াতে এসে উরাক খেয়েছেন। এর সাথে নিয়েছে হচ্ছে এখানকার একটা ভেজ থালি। এটা হচ্ছে ভেজ থালি আছে। এখানে 2টো রুটি আছে, পাঁপড় ভাজা, ভাত, ডাল, একটা সবজি দিয়েছে এখানে ঢেঁড়স ভেন্ডির। আর এখানে একটা কী দিয়েছে আচার টাইপের। তো ডালটা একটুখানি খেয়ে দেখা যাক ডালটা কেমন খেতে। ভালো খেতে। ওই মিক্সচার ডাল, অরহর ডাল, মটর ডাল এইসব দিয়ে বানানো আছে। আর এছাড়াও চিকেনের কিছু একটা আইটেম অর্ডার দিয়েছে, ওটাও খাবো। এটা হচ্ছে চিকেন কোলাপুরি, দেখতে পাচ্ছেন এক কড়া দিয়েছে, মানে বাটি হিসাবে। আর এর মধ্যে আছে বেশ অনেকগুলো পিস আছে, প্রায় 7-8 পিস মতো আছে। আর খেয়ে একটু দেখা যাক কেমন খেতে এটা। আর এর যে মশলাটা আছে না, পুরো চিকেন চটপটা যেটা অর্ডার দিয়েছিলাম ওটার মতোই খেতে। আর এটা একটুখানি টক ঝাল এরম টাইপের, মিষ্টি ব্যাপারটা খুবই কম, খেতে ভালো এটা। সময় হয়েছে এখন প্রায় দুপুর 2:30। আর পৌঁছে গেছে হচ্ছে পালোলেম বিচে। এটা হচ্ছে দক্ষিণ গোয়ার সবচেয়ে সুন্দর বিচ। এই হচ্ছে পালোলেম বিচ, এটা হচ্ছে গেট পালোলেম বিচ। পালোলেম বিচে বেশ খানিকটা সময় কাটিয়ে এবারে আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরবর্তী স্পট। সেটা হচ্ছে কোলা বিচ। ওই বিচে কায়াকিং হয়, যদি সম্ভব হয় তো কায়াকিং করে আপনাদেরকে দেখাবো। সময় হচ্ছে এখন বিকেল 4টে। আমরা পৌঁছে গেছি
আজকে আমাদের সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে কোলা বিচ, অপূর্ব সুন্দরী কোলা বিচ। আর এই কোলা বিচে আসার যে রাস্তাটা, ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর অফরোড। তো চলুন দেখুন একবার। দেখতে পাচ্ছেন এদিকে আরব সাগর উত্তাল, আর এই যে এমন সিঁড়ি করা আছে, নিচের দিকে নামতে হবে। অপূর্ব লাগছে, অপূর্ব। এই হচ্ছে কোলা বিচ। ও অপূর্ব লাগছে, অপূর্ব, সত্যি সুন্দর জায়গাটা। এই এতটা জার্নি করে আসার পর ওই অফরোডে এসে যে এইরকম ভিউ দেখতে পাবো, দারুণ সুন্দর লাগছে। মানে পালোলেমের থেকেও আমার এই জায়গাটাকে বেশি ভালো লাগছে। এখানে একটা ছোট খাওয়ার জায়গাও আছে। এখানে এখানে লোকজন বসে খাচ্ছে, খেতে খেতে একটা এরকম ভিউ। ও অপূর্ব লাগছে, অপূর্ব। এই জায়গাটা সত্যিই সুন্দর। আর এই কোলা বিচে কিন্তু কাইকিং হয়, মানে ওয়াটারের মধ্যে যে এই ভেসে ভেসে যাবে নৌকোর মতো করে কায়াকিং। তো এখান থেকে এটা আপনারা করতে পারেন। আর এছাড়াও যখন আপনারা রাস্তা দিয়ে আসবেন না পালোলেম বিচ থেকে, তখন প্রচুর দালাল ধরবে আপনাকে এই। আর বিভিন্ন জায়গা থেকে ওরা বলবে যে এখান থেকে চলুন কায়াকিং করবেন কোলা বিচে গিয়ে। তো সেখান থেকে যাওয়া দরকার নেই, আপনারা ডাইরেক্ট কোলা বিচের লোকেশান দিয়ে কোলা বিচ চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন এত বড় একটা কায়াকিংয়ের জায়গা। চলুন একবার গিয়ে দেখি কত কী বলছে। এখান থেকে কায়াকিংয়ের জন্য বলছে कायाकिंग कितना है? 6 आदमी है, 3 बोट लगेगा ना? कितना कितना प्राइस? ज़्यादा बात करता है, 800 बात कम करता दूंगा। आओ दे। नहीं, प्राइस कितनी है बोलिए ना। एक पर पर्सन 400। पर पर्सन 400। 600 करेगा। एक बोट का? हाँ, एक बोट का 600। एक बोट का 800। एक बोट का 800। अच्छा अच्छा, हाँ बोलिए बोलिए। हाँ बोलो, क्या बोलो? एक बोट का कितना है? 800। 800। और पर पर्सन दो पर्सन उनमें बैठेगा ना? डबल का 800 और सिंगल जाना है तो 500 है। हाँ, आधा घंटा 45 मिनट 1 आवर। ঠিক আছে, ঠিক আছে। দুজনের জন্য হচ্ছে 800 টাকা, সিঙ্গেল পার্সন গেলে তো 600 টাকা। এই হচ্ছে কায়াকিংয়ের জন্য এই জায়গাটা হচ্ছে মিষ্টি জল, কিন্তু এই যে নদীটা আছে অল্প একটুখানি আছে, এখানে আপনারা 30 মিনিট এরকম কায়াকিং করতে পারেন। কিন্তু আমাদের এখন হাতে সময় নেই, আর যেটা বলছে অত বাজেট এখন নেই, কেননা সবাই আছে বুঝতেই পারছেন। যাই হোক, এটা আমরা দেখে নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে কাবো দে রামা ফোর্টের দিকে। চলে এসেছি এখন আমাদের পরবর্তী স্পট, সেটা হচ্ছে কাবো দে রামা ফোর্ট। আর বিকেল হয়েছে এখন মোটামুটি 5:30 মতো। আর এটা ফোর্ট কিন্তু 5:30তেই বন্ধ হয়, এখনও মতো বন্ধ হয়নি। চলুন ভিতরে যাই। আয় রাজি ভাই, চলে। এইটা হচ্ছে ফোর্টের গেট। গরম লাগছে না প্রচুর? প্রচণ্ড, বাপরে বাপ। মেন ওয়েদারটা খুব বাজে, কোনো সময় জঙ্গলে ঠান্ডা লাগছে, কোনো সময় পাহাড়ের উপর দিয়ে গেলে বিশাল মতো রোদ্রে। ঢুকে গেছি। আর এই ফোর্টটা কিন্তু বেশ সুন্দর। এখান থেকে কাবো দে রামা বিচটাও দেখা যাচ্ছিলো, একটু আগে পার্কিং ছিল ওখানে। আর এই ফোর্ট কিন্তু সকাল 9টায় খোলে আর বিকাল 5:30টায় বন্ধ হয়ে যায়। 5:30টার মধ্যে আমরা ঢুকে গেছি বলে তাই ঢুকিয়ে নিল। আধার কার্ড লাগলো। আর আমরা 6 জনে যেহেতু আছি, একজনের নাম, আমার নাম দিলাম, আমার আধার কার্ড, ফোন নম্বর আর একটা নম্বর বলে দিল। নম্বরটা গেলে বেরোনোর সময় বলতে হবে, ব্যাস। তো চলুন এবারে কাবো দে রামা ফোর্টের ভিতরে ঢোকা যাক। রেখে দেখুন, এই হচ্ছে উপরের ওই জায়গাটা, ওঠার জায়গা ফোর্টের। আর এই হচ্ছে কাবো দে রামা ফোর্টের ইতিহাস। চলুন উপরে ওঠা যাক। এই বিকালের সময় সূর্যটা অস্ত যাচ্ছে, দেখুন পিছনে সূর্য অস্ত যাচ্ছে, আরব সাগরের জল উত্তাল, আর সুন্দর হাওয়া দিচ্ছে। সারাদিনের যে ক্লান্তি এই হাওয়াতেই মিটে যাবে। আর এত সুন্দর এই পরিবেশটা। এটা একদম ফোর্টের উপরের অংশ। এটা এই যে দেখুন, এটা ফোর্টের উপরের অংশ। এখান থেকে কামান দেখা হতো, সমস্ত কিছু আছে। বহুত পুরনো ফোর্ট এটা। যাই হোক, একটু এনজয় করি, আপনারাও একটু মিউজিকের সাথে এনজয় করুন কাবো দে রামা ফোর্ট। আমরা এখন সুন্দর বসে আছি হচ্ছে কাবো দে রামা ঠিক ভিউ ফোর্টের ঠিক উপরের অংশ এটা। এখান থেকে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। রাজীব আমার পাশে অলরেডি বসে আছে। কেমন লাগছে বলো? সেরা লাগছে, সেরা। এত সুন্দর ভিউ, এইখান থেকেই বোঝা যাচ্ছে যে গোয়াটা কতটা সুন্দর। আর এইখানেই দিল চাহতা যে মুভিটার শুটিংয়ের একটা সিন আছে, আমির খান এসে বলেছিল যে
বছরে একবার হলেও বন্ধুরা মিলে গোয়া আসা উচিত। আর সত্যি তাই, এই ভিউটা দেখলে বোঝা যাবে যে এখানে একবার হলেও গোয়া আসতে হয় বছরে একবার। সত্যি সুন্দর। একবার আমি এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে কতটা সুন্দর এই জায়গাটা, মানে অপূর্ব। এখান থেকে বীজটা দেখা যাচ্ছে, নারকেল গাছগুলো আরব সাগরের হাওয়ায় দুলছে, ওদিক দিয়ে সুন্দর উত্তাল আরব সাগর, অপূর্ব সুন্দর লাগছে। এই জায়গার যে ল্যান্ডস্কেপটা সত্যি পুরো ছবির মতো। কাবোদেরামা ফোর্ট দেখে প্রায় 1 কিলোমিটার জার্নি করে চলে এসেছি এখন ঠিক তার পাশের একটা বিচে, যেটা হচ্ছে দ্য কেপ গোয়া। এই জায়গাটা কিন্তু ইনস্টাগ্রামের জন্য বেশ ভাইরাল একটা জায়গা। তো চলুন একবার ভিতরে যাই, দেখাই আপনাদেরকে। এই হচ্ছে দ্য কেপ গোয়া ভিউ পয়েন্ট। সুন্দর একটা সূর্যাস্ত হচ্ছে, আর আমরা এই মুমেন্টে এসেছি একদম কেপ গোয়াতে। অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে একটা এরকম ছবি তোলার জায়গা করা আছে, লোকজন এখানে বসে ছবি তুলছে। সুন্দর একটা জায়গা। এরকম একটা জায়গা আমাদের সায়েন্স সিটিতে যে ওজি বাই দ্য লেক আছে, সেখানে এরকম একটা সুন্দর জায়গা করা আছে। আমরা আমাদের গোয়া ট্রিপের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখান থেকে বেরোচ্ছি ক্লিপ ভিউ পয়েন্ট থেকে, দ্য কেপ গোয়া থেকে। এবারে চলে যাবো এখান থেকে আমাদের যে কোলবা বিচ আছে, যেটা সাউথ গোয়ার সবচেয়ে বিখ্যাত বিচ, সেইখানে চলে যাব। চলুন, অনেক সময় লাগবে এখান থেকে যেতে, অন্ধকার হয়ে যাবে, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। একটা সুন্দর বিকেলের সাক্ষী থাকলাম আজকে আমরা সবাই মিলে। যাই হোক, চলুন এবার কোলবা বিচে গিয়ে কথাবার্তা হবে। চলে এসেছি এখন আমরা কোলবা বিচে। বাপরে বাপ, অনেকটা দূর, সময় হয়েছে এখন মোটামুটি 8টা। আর এখানে কিছু কেনাকাটা করব এখন। বিচে আর গিয়ে দেখানোর কিছু নেই, এই কেনাকাটার দোকান। ওদিকে দেখতে পাচ্ছি একটা বাঙালি হোটেল আছে, হোটেল বাবু মশাই। তো দেখি রাত্রিবেলা খাওয়ার এখান থেকে গিয়ে হয়তো খেতে পারি, কী হয় কী করবো জানি না। আর কেনাকাটা করি। এখন বিচ মোটামুটি পুরো অন্ধকারই হয়ে গেছে, তেমন কিছু দেখানোর নেই। কিরে, সবার মন টন খারাপ না কিরে? সবাই চুপচাপ বসে আছে, কারণ আজকে আমাদের গোয়া ট্রিপ শেষ। ওদিকে পিছনে সবাই রয়েছে, রাজীব আর হ্যালো পিছনে চলে গেছে। এখানে অর্ঘ্য মনের দুঃখে মাথা কাজে দিয়ে বসে আছে, সমীরণের মুখ চুপ, আর দীপু তো ওদিকে পুরো চুপ হয়ে রয়েছে। কিরে হ্যালো, দুঃখ হচ্ছে? ওর বিশাল দুঃখ হচ্ছে। যাই হোক, আমারও দুঃখ হচ্ছে। বেশ সুন্দর কাটালাম এই কদিন। এবারে হচ্ছে কলকাতা ফিরে যাওয়ার পালা। আজকে আমরা যাবো হচ্ছে এখান থেকে হায়দ্রাবাদ পর্যন্ত, যার ভিডিও আপনারা পরবর্তী ব্লগে দেখতে পাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড বাই ফ্রম সাউথ গোয়া।